বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো এর একটা ইউনি সাউন্ডের আহুজা ব্র্যান্ডের এটা আগের মডেল। তো রিপেয়ারিংয়ের জন্য এসছে। এটা আগে স্লাইডার দিয়ে মাল। তো এর ভিতরের কন্ডিশন খুবই খারাপ। মাইকের বোর্ড আলাদা, এইসব। এটা হচ্ছে 30-55 অ্যাম্পলিফায়ারের বোর্ড, তাকে কেটে এখানে বসানো আছে। আর ড্রাইভার বোর্ডটার অবস্থা মোটামুটি চলে যাবে, হয়তো বাজছে। আর ক্যাপাসিটারগুলো কম ভ্যালু লাগানো আছে। তো চারদিকে জং টং পড়ে একবারে অবস্থা খারাপ। তো বন্ধুরা, এইটার কাজ যেটা করতে হবে, এটা হচ্ছে এটাকে রেডি করতে হবে পুরো। মাইক্রোফোন লাগিয়ে একদম ব্লুটুথ লাগিয়ে এটাকে রেডি করে দিতে হবে। তো আস্তে আস্তে এটা আমরা রেডি করব। এই বোর্ডটা অবস্থা খুবই খারাপ। এই বোর্ডটা পুরো নতুন করে কাজ হবে। তো প্রথমে এটাকে পরিষ্কার করে আগে এটার রেডিটা করি, তারপরে বাকিটা দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে মেন যে মাইক্রোফোন আর মিক্সিং যে সিগন্যালগুলো হয় তার বোর্ড। তো বোর্ডটা আগেরটা অবস্থা দেখেছিল এরকম ধুলো বালি পুরো নোংরা হয়ে আছে। তো বোর্ডটা আমি মেশিনটা থেকে খুলেছি। খুলে এবার মেশিনটা বাকি ফাংশানগুলো ঠিক আছে, মানে অ্যাম্পলিফায়ার সেকশনটা মোটামুটি ওকে আছে। যে মেন প্রবলেম, এই বোর্ডটা পুরো রিপেয়ারিং করতে হবে। তো বোর্ডটা রিপেয়ারিং করার আগে দেখো বোর্ডের কন্ডিশনটা দেখতেই পাচ্ছ, বহুদিনের পুরোনো মেশিন। আর এই ট্রানজিস্টারগুলো সব ভেঙে উঠে গেছে, গোড়াগুলো নষ্ট হয়ে। আর এগুলো 26-34 ছিল, C26-34। তো এই ট্রানজিস্টার এখন পাওয়া আমার পক্ষে সম্ভব নয়, এই জন্যে এগুলো সব অন্য ট্রানজিস্টার দিয়ে রিপ্লেস করব। আর এই বোর্ডটাতে ব্যাস্টনের সেকশন কিছু নেই, ব্যাস্টনের সেকশন পিএফের মাধ্যমে করা থাকতো। তো চেষ্টা করবো এই বোর্ডটা আপগ্রেড করার। তো যারা একটু ডিটেলসে জানতে চাই তাদের জন্যে একটু আমি বলে রাখি। তো এই বোর্ডটাতে 4টে প্রথমে সেকশন আছে মাইক্রোফোনের, 1, 2, 3, 4। এই 4টে মাইক্রোফোন, এইখানে যে 10K রেজিস্ট্যান্সগুলো আছে, একটা টিসি হয়ে এই 10K রেজিস্ট্যান্স এসে মিক্সিং হয়। এটা ফার্স্ট মিক্সিং অ্যাম্পলিফায়ার। তারপর সেকেন্ডে গিয়ে একটু বুস্ট, থার্ডে গিয়ে আবার একটু বুস্ট, সিগন্যালটা রিজেনারেট করে আর কি। দিয়ে এখান থেকে এবার বেরিয়ে চলে যাবে, মানে মেন যে ড্রাইভার বোর্ডে সেখান থেকে সিগন্যালটা চলে যাবে। আর এইটা হচ্ছে যে লাইন ইন ছিল, সেই লাইন ইনের অ্যাম্পলিফায়ার। তো এইটা এখন আমি এটা সারানোর আমার ইচ্ছা নাই, কিন্তু যদি ব্লুটুথ লাগানোর সময় গেনের প্রবলেম হয় তখন এটা আমাকে সারাতেই হবে। তো চেষ্টা করবো পুরো বোর্ডটাই রিপেয়ারিং করার। তো প্রথমে এই ক্যাপাসিটরগুলো আগে ফেলতে হবে, কারণ ক্যাপাসিটরের কন্ডিশান একবারেই, মানে এটা রাখলে চলবে না, সাউন্ডের পুরো 12টা বেজে যাবে। প্রথমে ক্যাপাসিটরগুলো ফেলতে হবে। আর কিছু রেজিস্ট্যান্স হয়তো ওপেন হয়ে আছে, সেগুলো দেখতে হবে। বোর্ডটা আরেকবার ভালো করে গোড়াগুলো পরিষ্কার করে তারটা খুলে পুরো বোর্ডটা রিপেয়ারিং করব। তো বন্ধুরা, এটা আমি চেষ্টা করব যে বোর্ডটাকে মডার্ন যে আহুজা অ্যাম্পলিফায়ার, সেই আহুজা অ্যাম্পলিফায়ারে কনভার্ট করার। যেহেতু আমার অ্যাম্পলিফায়ার সেকশানে আমি 1 ভোল্ট ইনপুট দিলে আউটপুট আমার এসে যাবে, অসুবিধা নেই। কিন্তু এই বোর্ডটাকে রেডি করাটা মুশকিল আছে। তো এটাকে রেডি করার জন্য আমি এটা DPA 770 মডেলের যে এখন আহুজা অ্যাম্পলিফায়ার, তার আমার কাছে একটা ডায়াগ্রাম আছে। আমি একটা বোর্ড থেকে করে তুলে রেখেছি। তো যেমন এখানে 4টে অ্যাম্পলিফায়ারের সেকশন আছে, এটা হচ্ছে মাইক্রোফোনের। আর এই দিকটায় 770-এ ইউএসবি লাগানো ছিল, তাই জন্য ইউএসবি সেকশন এইটা। আর এই 4টে সেকশন এসে এইখানে এই প্রি অ্যাম্পলিফায়ারের সেকশনে ঢুকছে। এটা হচ্ছে মিক্সিং, এখান থেকে এসে চলে যাচ্ছে আর ব্যাস্টনে। আচ্ছা, এইখানে যে ব্যাস্টনটা আছে, চেষ্টা করব এই ব্যাস্টনটা এই আমাদের এই বোর্ডটার মধ্যে রেডি করার। তারপরে আবার একটা প্রিঅ্যাম্প, আর তারপরে মেন বুস্টার হয়ে চলে যাচ্ছে। তো এই বোর্ডে কনভার্ট করার চেষ্টা করব, যতটা মানে জিনিস না ফেলে করা যায় দেখছি। এরপরে যখন সেকেন্ড স্টেজে যখন অ্যাম্পলিফায়ারে ঢুকছে, তখন অ্যাম্পলিফায়ারটায় চলে যাব দ্বিতীয় পেজে, মানে সিট। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের সেকশনটা, IP3301 দেওয়া আছে। এখানে যেমন একটা ড্রাইভার সেকেন্ড ড্রাইভারে হয়ে চলে যাচ্ছে, সেটা 2টো ড্রাইভার আছে। আর পাওয়ারের সেকশনে একটু ভোল্টেজগুলো অ্যাডজাস্ট করতে হবে। এখানে 7.5 ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সেকশনটা আছে, মানে মাইক্রোফোনের, ওটা রেডি করতে হবে।
C2-তে এখানে এই বোর্ডগুলো এবার আমি করে দেখাবো। তো বন্ধুরা, মাইক্রোফোনের বোর্ডটার একটা সেকশন আমি চালু করেছি, এটা যাতে আমি তোমাদেরকে দেখাতে পারি। তো এইটা হচ্ছে যে সার্কিটটা, এই সেকশনের একটা চালু হয়েছে। তো এখানে মাইক্রোফোন 2-3টে মাইক্রোফোন কাজ হবে, একটা মাইক্রোফোন হবে না, ওইটার জায়গায় লাইন ইন থাকবে, মানে ব্লুটুথ বা ইয়েতে চেঞ্জ করা থাকবে। তো আমি এখানে একটা সেট আপ করেছি, এইটা থেকে পাওয়ার সাপ্লাই থেকে 10 ভোল্ট আসছে, দিয়ে এইখানে জিনার ডায়োড দিয়ে রেগুলেশন হয়ে এই সাপ্লাই 8 ভোল্ট মাইক্রোফোন লাইনে ফিড হচ্ছে। তো মাইক্রোফোন লাইন 8 ভোল্ট ফিড হওয়ার পর এইখান থেকে আবার একটা S3.9K হয়ে ট্রানজিস্টারটাকে বায়াসিং আনছে। উপর দিয়ে একটা কালেক্টর ফিডব্যাক আছে, আর নিচের দিকে একটা এমিটার থেকে 68K হয়ে বেসকে বায়াস ধরে রেখেছে। তো এইটা এরকম করে রাখার কারণ হচ্ছে এতে বেসের ভোল্টেজ চেঞ্জটা এই কালেক্টরের কারেন্টের উপরে ডিপেন্ড করবে। আর যদি এইটা ডাইরেক্ট 180 কেটা উপরে ভিসিসির সঙ্গে দিয়ে দিত, তাহলে এগুলো আগের মডেলে হতো, তাহলে একটু ভ্যারিয়েশনের জন্য বেস ভোল্টেজটা অনেকটাই ভ্যারিয়েশন এসে যেত। তো বন্ধুরা, প্রথমে একবার আগে বেসের ভোল্টেজটা দেখে নিই। এটা হচ্ছে সাপ্লাই রেল, জেনার ডায়োড হয়ে বানানোর পর 8 ভোল্ট। আচ্ছা, এইখানে এটা হচ্ছে বেসে আছে 0.67 এর মতো, মানে জাস্ট ট্রানজিস্টারটা চালু মানে একদম স্টার্ট হবে, কন্ডাক্ট করতে শুরু করবে, তার আগের পয়েন্টটাকে দাঁড় করানো আছে। আচ্ছা, কালেক্টারে বায়াস আছে 3 পয়েন্টের মতো। তো এইটার উপর থেকে ভোল্টেজটা সুইং করতে শুরু করবে। এইটা হচ্ছে আমার সিগন্যাল সোর্স, আর এটা হচ্ছে আমি এখানে সিগন্যালটা দেখব। হলুদ সিগন্যালটা হচ্ছে ইনপুট সিগন্যাল, আর নীল সিগন্যালটা হচ্ছে আউটপুট সিগন্যাল। হলুদ সিগন্যালটা নয়েজি হওয়ার কারণ হচ্ছে একদম 20 মিলিভোল্ট পার ডিভিশনে করা আছে, ওই জন্য এত নয়েজ। আর তার উপরে ব্লুটুথের হাই ফ্রিকোয়েন্সি যে পালসটা হয়, যার উপরে অডিও সিগন্যালটা সুপার মাছ থাকে, তো সেই জন্যই নয়েজ। তো আমি প্রথমে তোমাদেরকে একটা এখানে দেখাবো, দেখো একটু ছাড়ছি, প্রায় 20 মিলিভোল্ট পর্যন্ত আমি সিগন্যালটাকে তুলব। এটা জাস্ট 12 মিলিভোল্টের মতো, আর এটা হচ্ছে এর আউটপুট। যত এবার আউটপুটটা আমি সিগন্যালটা যদি বাড়াই, ম্যাক্সিমাম 20 মিলিভোল্ট পর্যন্ত ডাইনামিকের আউটপুট থাকে। এইটা 1.1 ভোল্ট আউটপুট আছে। তো এবার এই সেকশনের বাকি সিগন্যালগুলোকে, মাইক্রোফোনগুলো রেডি করে তারপর এবার ব্যাস্টনের সেকশনে যাব। বন্ধুরা, মেশিনটার এই সেকশনটা রেডি হয়ে গেছে। এখানে ব্লুটুথের কিট, 3টে মাইক্রোফোন আর মিক্সিং সিগন্যালটা সব এখানে রেডি। আর এইটা দেখতে পাচ্ছ, যেটা বোর্ডে ব্যাস্টনটা হয়নি, কারণ বোর্ডে তো জায়গা নেই, আলাদা করে এখানে রেজিস্ট্যান্স আর পিএফ দিয়ে, এটা কিন্তু অ্যাক্টিভ ফিল্ডটা, শুধু মানে টিসি সেকশনটা এখানে করা আছে, বাকিটা ট্রানজিস্টারের মাধ্যমে। আর এই ব্লুটুথটা গিয়ে এই প্রিঅ্যাম্পলিফায়ার থেকে সিগন্যালে ঢুকছে। তো এটা একটু সিগন্যালটা ছেড়ে 1 কিলো হয়তো একটা টোন ছাড়া আছে, সিগন্যালের কোয়ালিটিটা দেখব। সিগন্যালটা একদম স্টেবল আছে, কোনো প্রবলেম নাই। বাকি ফ্রিকোয়েন্সি রেঞ্জটা মোটামুটি ঠিকই আছে। 18 কিলোহার্জের পর একটু ডাউন হচ্ছে, আর এদিকে 200 নিচে। তো এটা সাধারণত অ্যাম্পলিফায়ারগুলো 200 নিচে রেসপন্স খুব একটা ভালো নয়, কিন্তু বাকি যে কোয়ালিটি একদম ওকে না হলেও মোটামুটি ঠিক আছে। এই মানে এইজিংয়ের যে এজের এইটা মাল, সেইখানের ট্রান্সফর্মার অনুযায়ী এটা ঠিকই আছে, আউটপুট কোয়ালিটি সব বাকি সব ওকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।